যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা বিজেপির নেই। জলপাইগুড়িতে বললেন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহন চক্রবর্তী। সোমবার দুপুরে বৈশাখের চড়া রোদের মধ্যে জলপাইগুড়ি শহরের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রোড শো করেন সোহম চক্রবর্তী। এদিন শহরের নয়াবস্তি মোড় থেকে শুরু হয়ে সোহমের রোড শো। উটখোলা গাড়িতে চলে সোহমের পাশে এদিন ছিলেন প্রার্থী নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ির উপপৌর প্রধান সৈকত চ্যাটার্জি। ব্যান্ড পার্টি সহযোগে সোহমের রোড শো এগিয়ে চলে শহরের রাজপথে। রাস্তা দুধারে উপস্থিত জনতার দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সোহম। গতকাল ময়নাগুড়িতে বিজেপির হয়ে মিঠুন চক্রবর্তী রোড শো করে গিয়েছিলেন, আর আজ জলপাইগুড়ি শহরে তৃণমূলের হয়ে রোড শো করলেন সোহম চক্রবর্তী। তবে গতকালের মিঠুনের রোড শোর পাশে আজকে সোহমের রোড শো ছিল অনেকটাই ফিকে। গতকালের মতো সেই জনজোয়ার আজ দেখা যায়নি বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ। সাধারণ মানুষের মধ্যেই উন্মাদনারও খামতি ছিল, কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের কোনো খামতি দেখা যায়নি। মিডিয়ার সাথে কথা বলার সময় সোহম চক্রবর্তী বলেন রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা করেন। সেই সাথে মিঠুন চক্রবর্তীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক উল্লেখ করে বলেন মিঠুন দা সোনার বাংলা করার যে কথা বলছেন তা একদম ঠিক। নতুন ভোটারদের ভোট নষ্ট না করার যে পরামর্শ দিয়েছেন তাও ঠিক, তবে তিনি বিজেপিকে ভোট দেওয়ার কথা যে বলেছেন সেটা ঠিক নয়। আসলে বাংলার সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ইতিমধ্যেই সোনার বাংলা করে দিয়েছে, তাই তিনি আশাবাদী সকলে তৃণমূলকে আবার ভোট দেবেন। নতুন অভিজ্ঞতা নয়, এর আগেও এসেছি জলপাইগুড়িতে, যেহেতু আমার আত্মীয়রাও থাকেন সবাই মিলে, তো একটা ওতপ্রোতভাবে একটা সম্পর্ক রয়েছে এবং সবসময় সব ভালো লাগে। বিভিন্ন রকমভাবে শুটিং কার্যক্ষেত্রে আসা হয়, কিন্তু ভোটে প্রচারে যখন আসা হয় তখন তো একটা অন্য উন্মাদনা কাজ করে, অন্য একটা মেন্টালিটি থাকে। তো এমনি আবহাওয়া তখন গরম থাকে যতই ঠান্ডা পড়ুক না কেন। তো ওভারঅল সে বিষয়টা এনজয় করি, কারণ তখন একটা অন্য মানসিক যুদ্ধ নিয়ে আসা হয় যে হ্যাঁ যাই হোক না কেন জিততে হবে। তো সেই মানসিকতা নিয়ে এসেছি এবং আমাদের প্রত্যেকে যারা তৃণমূল কংগ্রেসের যারা সম্পদ, তারা প্রত্যেকে একসঙ্গে আমরা যারা কর্মীরা একত্রিত হয়ে সেই জয়ধ্বনি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে এগিয়ে চলি। এবং আমাদের লক্ষ্য একটাই থাকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা উন্নয়ন গোটা বাংলাব্যাপী, সেই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে এবং সেই উন্নয়নগুলো মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া যে আপনার জন্য আমাদের নেত্রী এই করেছেন। আমাদের এখানে মুখ্যমন্ত্রী ওই দিনকার রাতেই ছুটে আসলো, বারবার মুখ্যমন্ত্রী এখানে, অভিষেক ব্যানার্জি এখানে, এবং সম্প্রতি 1,20,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা। এইটা আপনাদের কতটা অনুকূলে আসতে পারে? দেখুন, এটা তো পুরোটা, এটা তো নতুন করে কিছু নয়। এই যে ঘোষণা, বরাবরই যখন বাংলা কোনো দুর্যোগ বলুন বা যে কোনো পরিবারই কোনো বিপদের সম্মুখীন হয়েছে, তখনই কিন্তু একমাত্র জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের তল্লাশি করিয়েছিল। আজকে ইলেকশন কমিশনের লোকজন তারা সেখানে গিয়েছিলেন, তারাও কিছু তথ্য কি বুঝছেন না, এদিক ওদিক ভোট দেবেন না, ভোটটা বিজেপিকেই দিন, কারণ বিজেপি সোনার বাংলা করবে। আবার সেই সোনার বাংলা এবং যুবকদের প্রতিও একই, ইউথদের প্রতিও। অ্যাকচুয়ালি মিঠুন আঙ্কেলকে আমার চরম শ্রদ্ধা, আমার অন্তঃস্থল থেকে তাকে আমি প্রণাম জানাই, ভালোবাসি তাকে। একদম আমাদের একটা ব্যক্তিগত সম্মান, একটা সম্পর্ক রয়েছে। এবং দেখুন, মানে উনি যে আসবেন সেটাও আমি জানতাম, কদিন আগে অবধি উনি আমার ছবি শুটিং কমপ্লিট করলেন, তারপর আগে আমার ডাবিংও করে আসলেন। তো তখন আমিও বলছিলাম যে চলো আবার একসঙ্গে ওখানে হবে দেখা। তো এটা একটা ব্যক্তিগত বিষয়, কিন্তু যখন উনি বলেছেন, দেখুন সোনার বাংলা কথাটা উনি ঠিক বলেছেন। অবশ্যই তিনি যারা নতুন ভোটার যারা রয়েছে, ইয়াং যারা জেনারেশন, তাদের জন্য যে বার্তা দিয়েছেন সেটাও ঠিক দিয়েছেন। কিন্তু এই কথাটা হচ্ছে সোনার বাংলাটাও সবটা অব্দি রাইট, কিন্তু ওটা বিজেপি না। সোনার বাংলা অলরেডি গড়ে দিয়েছেন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। তো